নবীর পবিত্র ঘোষিত এই সুন্দর বেহেশতের বাগানে সুন্দর মেহমান হয়ে বসার তৌফিক যে আল্লাহ দিলেন, সে আল্লাহর শুকর আদায় করে আবারও বলুন আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকর আদায় করি, আমরা এমন এক জামাতের সৈনিক। কোরআন শরীফে পাওয়া যায় আল্লাহ ওয়াজ করেন, কোন কোরআনে? যেই কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবে কোনো সন্দেহ শোভা নাই। তারপরে নিজে ওয়াজ করেন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয় আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। এটা কার মনোনীত ধর্ম? এটা কি কোনো মানুষের ব্যক্তিগত? এটা নিয়ে যদি কেউ আমরা ধাক্কাধাক্কি করি, এটা কারো বাপ দাদার সম্পদ নয়। এই ইসলাম ধর্মের মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন ইসলাম আমার মনোনীত ধর্ম। রাসূল বলেন আমি নবীর মনোনীত জামাত হলো সুন্নি জামাত। যদি কেউ পারেন এখানে দাঁড়ায় বলতেন যে না এটা নবীর মনোনীত সুন্নি জামাত নবীর মনোনীত নয়, তাহলে জীবনে আর ওয়াজ করবো না, কান ও দইরা হানতে বিদায় হবে। কোন ভাইয়েরা বলেন সুন্নি জামাতের নাম খালি সাইনবোর্ড লাগাইলে কি আমল না করলে কি বলেন? এরকম যদি কেউ বলে, আমি ভাইকে অনুরোধ করব, ঘরের দোকান আছে, দোকানের মাঝে মাল আছে, মাল হইলো আমল। কি বলেন? মাল কি আমল না? খালি যদি মাল থুয়ে রাখেন 6 মাস আমল ঠিক আছে, কাস্টমার আয় দেখবো দুলাবালু করে রইছে রে। দেখেন রোজ রোজ সকালবেলা দোকানদাররা দোকানের ভিতরে ঢুকিয়া কি করে? এই আমলের মাঝে একটু মহব্বত লাগা, ঠিক নেই? আমল বুঝলেন ভাই সাহেব, মহব্বত বুঝলেন না। কারণ নবীজি বলছে নামাজ বেহেশতের চাবি, নামাজ আমল। আবার বলছে লা ইউমিনু আহাদুকুম আল আখির। এই হাদিস দিয়া বুঝাইছে যদি আমার মহব্বত না থাকে তাহলে তোমার আমলও দুইটা করতে শিখেন, তাহলে মজা পাবেন। আর এই দুইটা শক্তি যদি সঙ্গে রাখতে পারেন তাহলে জান্নাতে যাইতে পারবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কারণ আমলে যদি বেজালও থাকে মহব্বতে পিছেটা ধাক্কাইব। কারণ আমলে বেজাল হইতে পারে, আমল করে শিরিক করছে আমল বরবাদ, আমল করছে আমলের উপরে অহংকার বাহাদুরি তাকাব্বুরি আনছে আমল বরবাদ। হাসরের দিন এমন এক ঘটনা ঘটবে, আল্লাহর ওলির জিন্দেগি খুললে পাওয়া যায়। এক লোক 500 বছরের ইবাদত নিয়ে হাসরের ময়দানে উঠছে। ওঠার পরে আল্লাহ বলতেছে তোমারে 500 বছর ইবাদতের বিনিময়ে আমি জান্নাত দিলাম। ওই লোকটা বলবে প্রভু গো ইবাদত করোনি তো তুমি আমারে জান্নাত দিছো, না করলে কি আর দিলা হইলে? আচ্ছা ইবাদত না করলেও আমার আল্লাহ জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কিনা কোন? কিন্তু কাকে দিবে? ঈমান সম্পদ থাকতে হবে, ঈমানের সম্পদ। কিসের সম্পদ? ঈমান থাকতে হবে। আল্লাহ বলবেন ঠিক আছে তুমি আমল দিয়েই যখন জান্নাতে যাইতেছো যাও, বেহেশতটা একটু দূরে ফালাইয়া দিবে। বেচারা কি রৌদ্র, ওখানে চোখ মায়া দিন ছাড়তিয়ে মানে না। আর 9,30,00,000 মাইল উপরে সূর্য, এরপরে উল্টা পিঠ, বাও পিঠ না, আধা উপরে সূর্য, বাও পিঠ ঘুরাই দিব, কনসে ছাড়তিয়ে মানবো কিনা? পানির পিপাসায় অস্থির হবে, ডাক দিবে প্রভু গো কইলজাটা বাহিরে দিয়েছে, এক গ্লাস পানিকে খাওয়াইবা? এক ফেরেশতা 2 গ্লাস পানি লিয়ে সামনে আসবে, ভাই এক গ্লাস পানি দাও। কি দিবা? পানি তো মাগনা না। কোন তো টাকা পয়সা নাই, কি দিমু? তোমার 500 বছর ইবাদত আছে, এতে 250 বছর ইবাদত দিলে আমি পানি খাওয়াবো। এই লোকটা 250 বছর ইবাদত দিয়ে 1 গ্লাস পানি খাইছে, পানির পিপাসা আরো বাড়ছে, সেই পানিও খাইছে। আবাকে 250 দিয়া আরো 1 গ্লাস খাইছে। 500 বছর ইবাদত, কয় গ্লাস পানি দিয়া শেষ করে দিল? আমল শেষ। কোন কি করবেন? আল্লাহ কয় এদিকে যাও না, লাল বাতি, এবার এমনে যাও। কান্দা শুরু করছে, বুঝগো তুই না বলে ইবাদত যাইবা? আল্লাহ আগে বুঝদারছি না, আল্লাহ তোমার দয়া চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি ছাড়া উপায় নাই। আল্লাহ অনেকের আগে দিকেছিল ইবাদত যাইবি। ইবাদত দেখছেন সাধারণ একটা কথাই 500 বছর ইবাদত নষ্ট হয়ে গেছে। তাহলে এতে বোঝা যায় ইবাদত নষ্ট হওয়ার আশঙ্কা আছে। বালা জিনিস গড় থুয়ে রাখছেন, জারু জুরু দেন না, দামি জিনিস ডেক ডিস্কির গড় থুয়ে রাখছেন,
কাছের জিনিস দিয়ে রাখছেন, দুলাবালু কইরা 6 মাস পরে মানুষ দেখে কত দূর এটা বলা নাই রে পুরান। আর যদি রোজ রোজ সকালবেলা একটু মহব্বত করেন, কি কোন জিনিস ঠিক আছে কিনা কোন? তাই আমল কত করবেন? আমল ময়লা পড়তে পারে, যদি মহব্বতের ধাক্কা দিতারেন এই ময়লা আমলও চালু হয়ে যাবে। জোরে বলুন সুবহান। বলতেছিলাম আসুন সামনে বাড়ি ভাই সাহেব, নামাজ রোজা তো করবেন, নামাজের কথা তো নবী বলছে, নামাজ তো পড়বেন, আল্লাহ নিজে বলছে নবীর কথা মানার জন্য, নবী তো নামাজের কথা বলছে, আমরা নামাজ পড়বো। কি বলেন, নামাজ পড়বেন না আপনারা? কিন্তু আমাদের কোন ভাইয়ের আছে কই এটা সুন্নি জামাতের খালি সাইনবোর্ড টানা, নামাজ নাই, টুপি দাড়ি নাই, পাঞ্জাবি নাই, কয় এরা খালি সাইনবোর্ড টানা। আসলে ভাই সাহেব এই কথাটা বলাটা ঠিক হবে না। আমরা যেই নবীর উম্মত হইছি, আমরা নবী ওই সাইনবোর্ড মার্কা। কি বলেন, আমরা নবী কি সাইনবোর্ড মার্কা না? কোরআন শরীফে নবীর সাইনবোর্ড টানাইছে রাহমাতাল লিল, এই নামের সাইনবোর্ড আর কোন নবী রাসূলের ছিল? আমাদের নবীও সাইনবোর্ড মার্কা, এই নবীর উম্মতও সাইনবোর্ড মার্কা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তাহলে আল্লাহ যদি আমাদের নবীরও সাইনবোর্ড টানাইতে পারে, উম্মতেরও সাইনবোর্ড টানাইতে পারে, আমরাও সুন্নি জামাতের সাইনবোর্ড টানাবো যদি আপনাদের সুন্নি জামাতের সাইনবোর্ড টানাইতে লজ্জা লাগে তাহলে আপনারা টানেন না, আমরা আপনাদেরকে কিছু বলবো না। কি বলেন, আমার নবীর নামের সাইনবোর্ড কোরআন শরীফে আছে কিনা কোন? আচ্ছা এই নামের সাইনবোর্ড আর আছে? নবীর উম্মতের নামের সাইনবোর্ড কোরআন শরীফে আছে কিনা কোন? ভাই সাহেব অবস্থা দেশের খুবই খারাপ, ঈমান হেফাজত করেন, কারণ বেহেশতে যাবেন ঈমান সম্পদ নিয়া। আমিয়া এই কালিমাটার সঙ্গে রাখেন, কালিমা আছে ধনী হইলেন, কালিমা পাইছেন ধনী হইলেন, কিন্তু দন হইলেই সুখী হয় না। কি বলেন, ঠিক নেই? দন হইলেই সুখী হয় না, দন আছে কিন্তু অশান্তি, হসপিটাল যাওয়ার লাগে, ইনজেকশন করুন লাগে, ঘুমের ট্যাবলেট খাওয়ান লাগে। দন আছে, সুখী হয় না। সুখী হইতে গেলে এই কালিমার সাথে, দনের সাথে আমার নবীর মহব্বতকে সংযোগ করুন, তাহলে সুখী হইতে পারবেন। কালিমা পায়া ধনী, নবী পায়া হইল সুখী। ভাই সাহেব আসুন আস্তে আস্তে সামনে। এরকম কথা আর কেউ বলবেন না সুন্নি জামাতের এরা খালি সাইনবোর্ড টানা। ভাই সাহেব আমরা সাইনবোর্ড টানায় সুন্নি পরিচয় দেই, আপনারা যদি সুন্নি না হন তাহলে আপনারা কি আছেন আর একটা সাইনবোর্ড টানায় বলে দেন যে আমরা সুন্নি না। একটা সাইনবোর্ড টানায় দেন, আপনাদের পরিচয় আপনারা দেন। আমরা যদিও গুনাহ করি, আমরা যদি অন্যায় করি, তবু আমরা নবীজির উসিলায় আল্লাহর দরবারে ক্ষমার আশায় আমরা নবীর মনোনীত ওই জামাত সুন্নি জামাতের মধ্যে আমরা আছি। আপনারা সুন্নি জামাতের মধ্যে থাকতে রাজি আছেন? আল্লাহ কোরআনে বলছে মনোনীত ধর্ম হলো ইসলাম, আর নবী হাদিসে বলছে আমার মনোনীত জামাত হলো সুন্নি জামাত। আচ্ছা বেহেশত যাইব কি বলেন, সুন্নি জামাতের হেরানা? আর জোরে কোন ডরায় কোন করে? রাসূল বলছে সুন্নি জামাতের লোক ব্যতীত কেউ বেহেশতে যাইতে পারবে না। গালাগালি কেউ করিও না, আর গালাগালি দরকারও নাই। কেন কি করবো তো আমরা দেখবেন নাই। কি বলেন, নবী যে রাস্তায় চললে খুশি হবে, আল্লাহ যে রাস্তায় চললে রাজি হবে, আমরা এই রাস্তায় চলতে রাজি। কি বলেন, আপনারা রাজি আছেন না? কে কি বলবে না বলবে এগুলি আমাদের দেখবার নাই। ভাই সাহেব আসুন, বলতেছিলাম আজকে আমরা এই মাহফিলে, আমাদের ভাগ্য ভালো এত বড় একটা সুন্নি জামাতের সংগঠনের উদ্যোগে, আজকে উলামা সুন্নি জামাতের উলামা সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল। আজকে আমরা আসুন পরিষ্কার হই যে কালিমাটা আমরা পাইছি, এই কালিমাটা যে ভিতরে যে কত মজার জিনিস, এগুলি যদি বুঝতে পারতাম তাহলে আর এগুলি নিয়ে ধাক্কাধাক্কি করতাম না, দলাদলি হিংসা বিদ্বেষ করতাম না। আসুন পরিষ্কার হই, এখন আর দলাদলি হিংসা বিদ্বেষের সময় নয়। আমরা এমন এক দেশে বাস করি যে দেশের চারপাশে শত্রু, শুধুমাত্র আমরা 13 কোটি মুসলমান আছি। এখন যদি আমরা এই গরিবী অবস্থায় ধাক্কাধাক্কি করে আমাদের মধ্যে হিংসা হানাহানি
হানাহানি রাখি, তাহলে এই দেশ থেকে ইসলাম বিদায় নিবে। আর হিংসা হিংসি নয়, আমাদের 13 কোটি মুসলমান এই গরিব দেশে একত্রিত হয়ে ওই সুন্নি জামাতের মতো ওই নবীর আশিকের, নবীর পাগলের প্রেমের নিশান চালান উড়িয়ে দিয়ে আমরা আগে বাড়তে থাকি, তাহলে আমরা আল্লাহর সাহায্য পাবো, আল্লাহ পাকের সহযোগিতা পাবো। সকলে বলুন আমিন। আমিয়া কতগুলি পিঁপড়া দেখেন পানিতে পড়লে সহবন্ধের মাঝে, পিঁপড়া যখন বর্ষাকালের পানি হয়, পিঁপড়ার মতো ক্ষুদ্র একটা প্রাণী, তারা একত্রিত হইয়া পানির মোকাবেলায় দেখবেন শুকনার আশ্রয় নিতে পারে। সকল পিঁপড়া একত্রিত গুল হয়ে গেছে। পিঁপড়ার মতো ক্ষুদ্র প্রাণী যদি এত বড় বিপদ পার হয়ে আসতে পারে, আর আজকে যদি সুন্নি জামাতের পতাকা তোলে আর নবীর মনোনীত জামাতের মধ্যে ভর্তি হয়ে একত্রিত হতে পারেন, সকল বিপদ আপদ পার হয়ে আমার নবীর শাফায়াত সঙ্গে লইয়া আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আসুন সামনে বাড়ি, আমার আলোচনার দিকে যাইতেছি। ভাই সাহেব, আগে সাইনবোর্ডটা ঠিক করে লই। কি কোন সাইনবোর্ড থাকলে আর সাইনবোর্ড না থাকলে, কয় টুপি নাই দাড়ি নাই কি এর সুন্নি? কি বলেন? সুন্নির শর্ত কি টুপি দাড়ি? আচ্ছা মনে করেন এখন দাড়িওয়ালা একজন লোক মারা গেছে, যার নাম রবীন্দ্র, দাড়িওয়ালা, মাইক মারতেছে, রবীন্দ্র মারা গেছে, দাড়িওয়ালা, জানাজা হবে। আচ্ছা আপনারা কেউ যাবেন? কেড়ে যাইতেন না? কেড়ে আবার পরের দিন মাইক মারতেছে, ভাই সব আগামীকাল 10টায় জানাজা হবে, যার নাম দাড়ি নাই, নজরুল। কি বলেন? দাড়ি নাই, তার নামটা কি? জানা যায় যাইব কিনা কোন? কেরে হিলারদি দাড়ি আছে, হিলারদি দাড়ি নাই। ভাই সাহেব, এই কথা কইয়াও মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলাইছেন। দাড়ি আজকে নাই, তবু তাকে বলেন সুন্নি জামাতের মধ্যে আসো, নামাজ পড়ো। যখন নবীর প্রেম আর মহব্বত বুঝে আসবে, তখন তাদের মুখে দাড়ি আসতে পারে কিনা কোন? তাহলে ধাক্কাইতেছে, টিটকারি করতেছে, দাড়ি নাই। আরে দাড়ি তো একদিন তোমার মুখেও ছিল না। এদিন আমার বাচ্চাটা কো, আব্বা আপনার দাড়ি আছে, আমার দাড়ি নাই কেরে? আচ্ছা অন যদি হেরে দাড়ির বুঝ বুঝাইতাম যাই, হ্যাঁ বুঝবো। তাহলে সুন্নি জামাতের যে যুবকদের মুখে দাড়ি নাই, বুঝা গেল সুন্নি জামাতে ভর্তি হয়েছে, দাড়ির বুঝ এখনো তাদের। আমরা হয়তো দোয়া করতে পারি তাদেরকে অ্যাঙ্কার না করে, তাদেরকে ধাক্কা না দিয়ে, তাদেরকে গলায় চিপা না দিয়ে। নবী কোনোদিন কাউকে ধাক্কা দেয় নাই, কাউকে গলায় চিপা দেয় নাই। নবীরে যদি কেউ থাপ্পড় মারছে, নবী হাতে ধরে বলছে, বাবা তোমার হাতে কি ব্যথা পাইছো? আজকে বাংলার যুবকেরা সুন্নি জামাতে ভর্তি হোক, আমরা তাদের জন্য দোয়া করব, তারা যেন সুন্নতের মহব্বত তাদের অন্তরে পয়দা হয়। সকলে বলুন আমিন। আসুন আমার আলোচনায় যাই, তার আগে মহব্বতের কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী, আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা। এসব কানবেন নি? মেয়ারা নবীর লেগে কানবেন নি? কানবেন নবীর লেগা। নবী আপনার লেগে কানতেছে না? হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবী গোসল করে হুজরায় প্রবেশ করলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর শরীর মুবারকে তেল মালিশ করতে যায়। আমার নবীর কাছাকাছি বসে বসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছে? না রে আয়েশা, হয় নাই। খাজলি পাসরা হয়েছে? না।
পোকা মাকুর কামড় দিছে? না রে আয়েশা, কামড় দেয় নাই। হুজুর কোনটাই যদি না হয়, আপনার চাঁদের মতো সুন্দর চেহারায় কালো কালো দাগগুলো কিসের দেখা যায়? আমার নবী চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দিয়েছে। আয়েশা গো, এটা খাজলি পাসার দাগ নয়, বসন্তের দাগ নয়, পোকা মাকুর কামড়ের দাগ নয় রে আয়েশা, এটা তায়েবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ রে। হুজুর এই যদি হয় তায়েবের জমিনের পাথরের আঘাতের দাগ, নবী গো চামড়ার ভিতরে ঢুইকা গেছে। আমার নবী ডাক দেয়, আয়েশা রে, মারতে মারতে রে আয়েশা, একবার নয় দুইবার নয়, আমি নবীরে 3 বার করে বেহুশ করে তায়েবের জমিনে ফালাইছে। তায়েবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো আমি নবীর সুন্দর চেহারার মধ্যে কালো কালো এখনো রাইগা রয়েছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি, আমার বিশ্বাস আপনি আল্লাহর বন্ধু হিসাবে যা চাবেন তাই আমার আল্লাহ দান করবেন। আল্লাহর বন্ধু গো, আমি আপনার বিবি হিসাবে এই দাগ দেখলে আমার কলিজা মানাইতে পারি না। হুজুর একবারে যদি হাত বাড়াইয়া মাবুদের দরবারে দুটো কথা বলেন, আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ দাগগুলো পরিষ্কার করে দিবে। আমার নবী চোখের পানিগুলো ডালিমের রসের মতো গাল বেয়ে বেয়ে পড়তেছে। আয়েশার দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবী ডাকে, আয়েশা রে, হে দাগ দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা, হাশরের জমিন যেদিন কায়েম হবে রে আয়েশা, আমার গুনাহগার উম্মত গুলো রে হাশরের বিপদে পড়ে অসহায় হইয়া দিশাহারা হইয়া রাসূল কই বলে যখন কাঁদবে, ওই দিন আমি রাসূল আমার তেম গুনাহগার উম্মত গুলো লইয়া এক একটা দাগের বিনিময়ে লক্ষ লক্ষ উম্মতের নাজাতের দাবি করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের